তো সময়কে মূল্যায়ন করার জন্য একটা বই সাজেস্ট করব, সেটা হলো প্রোডাক্টিভ মুসলিম। একটা বই আছে, বাজারে পাওয়া যায়, প্রোডাক্টিভ মুসলিম। এই বইটার মধ্যে আপনি দেখবেন 24 ঘন্টা কিভাবে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো কাটাবেন, এটা লেখা আছে। এছাড়া আর অনেক অনেক বই আছে, তবে এই বইগুলো ইয়াং জেনারেশনরা বেশি পছন্দ করে। প্রোডাক্টিভ মুসলিম মানে কি? মানে হচ্ছে 24 ঘন্টাকে সে এমনভাবে ব্যালেন্স করবে যার মধ্যে তার পড়াশোনা, তার ইবাদত, তার তেলাওয়াত, তার জিকির আজগার, তার বাজারঘাট, তার ব্যবসা বাণিজ্য, তার পরিবার, সব কিছু ব্যালেন্স করা যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এই ব্যস্ত জীবনে আমরা প্রায় দিনের সঙ্গে দুনিয়ারও ভারসাম্য হারিয়ে ফেলি। কেউ হয়তো খুব ধার্মিক কিন্তু সময়ের সঙ্গে সঠিক ব্যবহার জানেন না। আবার হয়তো কেউ খুব প্রোডাক্টিভ কিন্তু তার আত্মাটি থাকে শূন্য। আপনি কি এমন একটি বই খুঁজছেন যেটি আপনার ঈমান, মন ও দৈনন্দিনের কাজগুলোকে একত্রিত করে, যেটি আপনাকে একজন সফল মুসলমান হিসাবে গড়ে তুলবে? তাহলে আপনার জন্য রয়েছে দুটি অসাধারণ বই। তা হলো দ্য প্রোডাক্টিভ মুসলিম, এর লেখক মোহাম্মদ ফারিস। দ্বিতীয় বইটি, যেটির নামকরণ হয়েছে ফয়জুল কালাম হিসেবে, যেটি আরবি প্লাস বাংলা বিষয়ভিত্তিক হাদিস সংকলন। প্রথম বইটিতে যা যা শিখতে পারবেন, এই বইটি একজন মুসলিমকে শিখায় কিভাবে তার ঈমান, সময় ব্যবস্থাপনা, মানসিক স্বচ্ছতা এবং কাজের দক্ষতা যা সহজে একত্রে গড়ে তোলা যায়। লেখক মোহাম্মদ ফারিস, তিনি একজন বিশ্বজোড়া প্রোডাক্টিভিটি কোর্স। এই বইটিতে আলোচনা করা হয়েছে ঈমান ও প্রোডাক্টিভিটি, ইসলামী প্রোডাক্টিভিটি, নফস, কলব ও দেহ। দ্বিতীয় বইটি আরবি বাংলা ফয়জুল কালাম বিষয়ভিত্তিক হাদিস সংকলন। এটি এমন একটি বই যেখানে আরবি ভাষার মূল হাদিস, বাংলা অনুবাদ এবং বিষয়ভিত্তিক বিন্যাসে সাজানো হয়েছে। যারা হাদিস পাঠ করতে চান কিন্তু কোথা থেকে শুরু করবেন সেটাই বুঝতে পারতেছেন না, তাদের জন্য সবচেয়ে উপযোগী এই ফয়জুল কালাম। এই ফয়জুল কালাম কিতাবের ভিতরে রয়েছে 550টিরও বেশি হাদিস, আরবি প্লাস বাংলা অনুবাদ। এই দুটি একদিকে আধুনিক জীবনের গতি, আরেকদিকে চিরন্তন সত্যের আলো। দুইয়ের সমন্বয়ে গড়ে ওঠে একজন প্রোডাক্টিভ মুসলিম। তাহলে অর্ডার করতে কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে, অথবা মেসেজ করুন সরাসরি আমাদের ইনবক্সে। বই পাঠ করুন আর নিজের ভিতরে লুকিয়ে থাকা আলোকে উদ্ভাসিত করুন। ধন্যবাদ।